সিডনিতে মোটামুটি অনেকগুলো ঘোরার জায়গা আছে। আর এখন যেহেতু শীতের শেষের দিকে, এখন কিন্তু সিডনিতে আশেপাশে যতগুলো এলাকা আছে সবগুলোতে মোটামুটি ফুল ফোটা শুরু করে দিয়েছে। আরও এখনও ভালোভাবে গরম আসেনি। গরম যখন পুরোপুরি আসতে শুরু করবে এই সময় অ্যাকচুয়ালি সিডনিতে ফুলে ফুলে একেবারে ভরপুর হয়ে থাকে। আমরা আসছিলাম হচ্ছে ওয়েস্টেরিয়া গার্ডেনে। এটা হচ্ছে প্যারামেটা ওয়েস্টফিল্ডে, NSW অস্ট্রেলিয়ায়, সিডনিতে। এক কথায় ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো একেবারে পারফেক্ট একটা জায়গা। বাচ্চারা এখানে খেলতে পারবে। এখানে বারবিকিউয়ের সিস্টেম করা আছে। বারবিকিউ কেউ চাইলে এখানে বারবিকিউয়ের জন্য আসতে পারে। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানকার ফুলের গার্ডেনটা। তো এখানে যতগুলো ফুল আছে এতটা ভালো লাগছিল, যদিও আমরা যখন গিয়েছি তখন একেবারে শেষের দিকে, ফুল শেষের দিকে। আর হচ্ছে এখানে চেরি ব্লসমের ওই যে চেরি ফুলগুলো ফুটে থাকে, ওটা অবশ্য পরে দেখাচ্ছি। সবচেয়ে ভালো লাগছিল চেরি ফুলটা, যেখানে একেবারে হুমড়ি খেয়ে মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত হয়েছিল। যদিও এই যে এখন যে ফুলগুলো দেখাচ্ছি এই ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। আমি ভাবছিলাম যে একটু গাছের পাশে বসে ছবি তুলি, অবশ্য অনেকগুলো ছবিও তোলা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম পিকনিকে। আমাদের দিনাজপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোটোখাটো একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছিল। তো পিকনিকের ভিডিওটা মানে খাওয়া দাওয়া এক্সেট্রা ওগুলা তো আগে শেয়ার দিয়েছি। এই ভিডিওটা আমি ভাবছিলাম যে একটু দেরিতে দিব, কারণ একসাথে এত বড় ভিডিও দিলে হয়তো অনেকে ভিডিও নাও দেখতে পারে, টাইমেরও একটা ব্যাপার আছে। আর তাছাড়াও আমি এডিটিং করতে বসলে আমার আর কি এতটা ধৈর্য কুলায় না আগের মতো। তো ভাবছি যে একটু একটু করে শেয়ার দেবো, তাহলে আমার জন্য সুবিধা হবে, প্লাস যারা ভিডিও দেখবে তাদের জন্য সুবিধা হবে। আর এই যে ফুলগুলো দেখাচ্ছি আমি কিন্তু এই ফুলগুলোর নাম জানি না, নাহলে হয়তো বলে দিতাম এই ফুলগুলোর নাম কি। আমি ভিডিওতে কি বলবো, ভিডিওতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে কিন্তু বাস্তবে ফুলগুলো অনেক সুন্দর ছিল। বাস্তবে না দেখলে যে ফুলগুলো এত সুন্দর। ইদানিং খুব বেশি ব্যস্ত থাকছি, যার কারণে ভিডিও এডিট করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ার করাও হচ্ছে না। গার্ডেনটা অনেক বড় একটা জায়গা জুড়ে। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা একটা ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে একটা খালের মতো মানে নদী, ছোটোখাটো চিকন একটা নদী বলা যায়। এই যে মাচা করে দেয়া গাছটা, এই গাছটার নামে এই বাগানটার নাম করা হয়েছে ওয়েস্টেরিয়া গার্ডেন। আর এই ফুলগুলো কাছে থেকে দেখতে ঠিক এই রকম। যদিও ওয়েস্টেরিয়া ফুল এখনও খুব ভালোভাবে ফোটে নাই, তবে ফোটার টাইম হয়ে আসছে। 1 মাসের মধ্যে দেখা যাবে ফুল একেবারে ফুটে গোটা মাচাটা ভরে গেছে। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চেরি ফুলের গাছ। তো এখানে অনেকগুলো চেরি ফুলের গাছ আছে। আমি চারপাশে ঘুরে ঘুরে ট্রাই করছিলাম যে কোথায় একটু ফাঁকা আছে সেখানে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলতে পারবো। বাট যেহেতু সবাই এখানে আসার পরে সবাই নিজ নিজ ছবি তোলাতে এমন ব্যস্ত হয়ে গিয়েছে, অনেক দিন হচ্ছে আমাদের এইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর কোথাও পিকনিকেও যাওয়া হয় না। অ্যাকচুয়ালি এখন এমন একটা সময় যাচ্ছে যে সবাই নিজের নিজের মতো করে ব্যস্ত, আর ব্যস্ততার কারণে দেখা যায় যে একটু ফোন দিয়ে কারোর সাথে কথা বলবো সেটাও হয় না মাঝে মাঝে। তারপর চেষ্টা করি যে আশেপাশে যারা আছে অ্যাটলিস্ট একটু খবর নেয়ার। এত লোকজনের মাঝে হাঁটতে হাঁটতে আমি অ্যাকচুয়ালি অন্যদিকে চলে গিয়েছিলাম। আর দিয়ানার বাবা যে কোথায় গেছে, প্রায় আমি 10 মিনিট ধরে গোটা গার্ডেনটাতে ওদেরকে খুঁজে বেরিয়েছি ওরা কোথায়। পরে আর কি, পরে দিয়ানার বাবাই আমাকে খুঁজে বের করেছে। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, দিয়ানার বাবা বলছিল তোমার ছবি তুলে দেই, যাও তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দেই, আমাকে বসতে বলছিল। বাট এখানে প্রবলেম যেটা, যে আমি যদি গাছের পিছনে বসি তাহলে আর আমাকে দেখাই যাবে না। হ্যাঁ, ওই যে ইয়াতে যাও, অর্কিডে যাও।
এই সেই চেরি ব্লসম যাকে দেখার জন্য সবাই পাগল। তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন আমরা হচ্ছে যেখানে পিকনিক করছিলাম সবাই বসে আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। এরপরে ওখানে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে টাটা বাই বাই করে দিব, দিয়ে আমরা বাসায় চলে যাব।